হয়ে গেল বিফ স্টার ব্রেড। তো দেখতে অনেকটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখানে আমি খুব মজাদার বিফ কিমা তৈরি করে নিছি। তো এখানে আমি মেয়োনিজ দিছি, তো দিয়ে সব উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিছি বিফ কিমা। আর এই বিফ কিমা দিয়ে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে স্টার ব্রেড। তো স্টার ব্রেড তোমাদের সাথে তৈরি করে শেয়ার করব। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ, এখানে আমার বিফ কিমাটা রেডি হয়ে গেছে। তো আর একটু রান্না করে নেব, অতটা ভাজা ভাজাও হবে না। দেখো, বিফ কিমাটা আমার তৈরি হয়ে গেছে। তো কিমাটাকে আমি এখন ঠান্ডা করে নিব। আর যেই ব্রেডটা তৈরি করব সেটার ডোটা আমি এখন রেডি করে নেব। এখানে আমি দুধ নিয়ে নিছি হালকা কুসুম, যাতে আঙ্গুল ডোবানো যায় এমন গরম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। তো গাইস, এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো গাইস দেখো, এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ময়দাটাকে মিক্স করে নেব। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর যেহেতু হাতে লেগে আসছে, তো সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্না করা সাদা তেল। তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ডোটাকে মতে নেব। দেখো, তেল দেওয়ার পরে ময়ম করে নিছি। আর ময়ম করার পরে দেখো হাতে আর লেগে আসছে না। তো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো আমি ডোটাকে খুব সুন্দরভাবে একটা বলের মতো তৈরি করে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এর উপর দিয়ে একটু তেল দিয়ে দিব, যাতে ড্রাই হয়ে না যায়। তো 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আমি প্লাস্টিক পলিথিন দিয়ে খুব ভালোভাবে ঢেকে তারপর আমি রেস্টে রাখবো। তো গাইস দেখো, রেস্টে রাখার পরে কতটা ফুলে উঠছে। তো আমি পলি ব্যাগে কিন্তু ভরে রাখছিলাম। তো এটাকে এখন খুলে নেব। তো গাইস দেখো কতটা ফুলে উঠছে। তো আমি গ্যাসগুলো বের করে নেব। দেখো, আমি 2টা লিচি কেটে নিছি, একটা কম বেশ, 2টা আর কি কম বেশ, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি বেলে নেব রুটির মতো। তো গাইস দেখো, আমি একটা লিচি নিয়ে নিছি। তো এখন আমি রুটির মতো বেলে নেব। তো রুটির মতো করে আমি বেলে নেব। তো গাইস, একটা রুটি আমার বেলা হয়ে গেছে। তো আরেকটা রুটি আমি বেলে নেব। দেখো, আমি আরেকটা রুটি বেলে নিছি, আর এমন মোটা হবে। তো গাইস, এখানে আমি এখন পুর দিয়ে দেব। তো গাইস, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকবে। কারণ তোমাদের লাইকেই আমাকে অনেক আগে বাড়িয়ে দেবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া মানুষ আগাইতে পারে না। তো এই পুরটা আমি
পুরোটা দিয়ে দিব। তোমরা চাইলে সবজি অ্যাড করতে পারো। তো গাইস দেখো আমি সম্পূর্ণ পুরটা দিয়ে দিছি। তো এটার উপরে আরেকটা বেলে রাখা রুটি আমি দিয়ে দিচ্ছি। তো আমি এই প্লেটটাই সেট করছি। তো গাইস আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখো 20 মিনিট পরে ফিরে আসলাম। তো কি অবস্থা দেখো, পলি করে রাখছিলাম। তো গাইস দেখো, তো আমি মাছ বরাবর একটা শেপ দিয়ে নিচ্ছি, কারণ এই শেপটা দিয়ে নিতে হবে, নয়তো দেখা গেছে ফুলে উপরে উঠে যাবে। তো গাইস এইভাবে আমি একটা শেপ দিয়ে নিছি। তারপরে আমি একটা এমন ছুরির সাহায্যে স্টার ডিজাইন দিয়ে নেব। তো দেখো গাইস খুব সহজেই ছুরির সাহায্যে আমি স্টার ডিজাইনটা করে নিছি। তো এটা করা খুবই সোজা। তো এখানে আমি ডিম নিয়ে নিছি। তো ডিমটা উপর দিয়ে দিব। তো গাইস দেখো আমি ডিমটা কিন্তু খুব ভালোভাবে উপর দিয়ে দিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, হালকা করে সাদা তিল দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই তিলটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। তো গাইস আমি সিলভারের হাঁড়িতে বসাইছি, দেখতেই পাচ্ছ। আর নিচে দুটা লেখালেখির কাগজ দিয়ে দিছি, তারপর একটা স্ট্যাম্প, তাহলে অনেক ভালো হয়। তো আমি খুব ভালোভাবে, তো গাইস দেখো আমি মোলটা বসায় দিছি। তো 15 থেকে 20 মিনিট আমি ব্রেক করে নেব। আর এই ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে আমি ঢেকে দিচ্ছি। তো খুব ভালোভাবে ডেকে দিছি যাতে এটার কোনো ভিতরের তাপমাত্রা না বের হইতে পারে। তো 15-20 মিনিট আমি খুব ভালোভাবে ব্রেক করে নেব। তৈরি হয়ে গেল বিফ স্টার ব্রেড। তো দেখতে অনেকটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ছোট বড় সবারই কিন্তু বাচ্চাদের এই ব্রেডটা খুবই পছন্দ। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।